মানে 8 পৌড়ে শাড়ি পরলে চোর হয় না, 8 পৌড়ে শাড়ি পরে ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছে। একজন সেলফিশ জায়েন্ট, শি ইজ এ সেলফিশ জায়েন্ট। মমতার মতন প্যাথোলজিক্যাল লায়ারের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। ব্যর্থ মমতা, হেরো মমতা, মানুষের সাথে প্রতারক মমতা, বদমাইশ মমতা, মিথ্যেবাদী মমতা, যেখানে যেখানে যা মিথ্যে তার উৎস মমতা। চেয়ার থাকলে ওই চেয়ারের ওপর দানবকে বসালেও তাকে মানবিক মনে হয়, চেয়ারটা সরিয়ে দিলে কিছু যায় আসবে না। উনি যখন শিলা দিদি ছিলেন, যখন শিলা পুঁততেন আর কি, সেই শিলাগুলো এখন কুকুর ব্যবহার করে। আসলে একটা ইমেজ বিল্ডিং করার জন্য সরকারের টাকার আদ্যশ্রাদ্ধ করছেন, নিজের পজিশনের অপব্যবহার করছেন। শি ইজ কোরাপ্ট। এটা ভারতবর্ষে অনেক কোরাপ্ট লিডার আছে। মমতা ব্যানার্জিকে কি কোরাপ্ট লিডারদের মধ্যে ধরতে একটুখানি অসুবিধা হয়, কান্না পায় নাকি? মমতার ভাইপো কোটি কোটি টাকা নেবে, তোমার বাড়ির ছেলেকে 1,500 টাকা দেবে, তোমার বাড়ির বউকে 500 টাকা দেবে কি 1000 টাকা দেবে, আর নিজের বউমা সোনা আনবে। এই হচ্ছে মমতা। ওর মতন মিথ্যেবাদী, বদমাইশ এবং প্যাথোলজিক্যাল লায়ার ভারতের রাজনীতিতে নেই। কালীঘাট মন্দির থেকে শুরু করাবো, আর কটা আমার ভাই ভাইপোদের বাড়ি আছে সব দেখাবো, নাম্বার ধরে 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 ধরে। তো আমি বলতে পারবো মমতা ব্যানার্জি 10টা কবিতা বললে আমি মোটামুটি নাম বলে দিতে পারবো, এবং মানে সেটা আমি ব্যবহারও করি। যখন কেউ বিরক্ত করতে আসে ওগুলো পড়ে শুনিয়ে দিলে তারা চলেও যায়, মানে এটা কবিতার একটা মূল্য আছে। জ্যোতিবাবু, যিনি একসময় বলতেন নিজের পার্টিকে নিজের চোখের মণির মতো রক্ষা করা উচিত, তার সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি বলেছিলেন বুদ্ধদেবের সরকার কবে পড়ে যাবে। মমতার মতন প্যাথোলজিক্যাল লায়ারের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এটার একটা মার্কেট ভ্যালু আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। মার্কেটটা এটা একটু ওপরে চলছে বলে এটা লোকে দেখছে, আবার মার্কেটটা যখন পড়ে যাবে তখন একা মমতা হবে। ওটা নিয়ে ওটা আমি মানে চিন্তা করছি না। উনি অনেক কথাই বলেন। উনি তো এক সময় এটাও বলেছিলেন 99% কাজ হয়ে গেছে। উনি একটা সময় বলেছিলেন যে পশ্চিমবাংলায় কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনো খারাপ হয়নি। উনি অভয়াকাণ্ডের পর বলেছিলেন যে দোষীদের শাস্তি হবে। আনিস খান মারা যাওয়ার পর বলেছিলেন 15 দিনের মধ্যে উনি দোষীদেরকে ধরিয়ে জেলে পাঠাবেন। কোনোটাই হয়নি। উনি যখন শিলা দিদি ছিলেন, যখন শিলা পুঁততেন আর কি, সেই শিলাগুলো এখন কুকুর ব্যবহার করে নির্দিষ্ট কাজের জন্য। মমতার শিলা ব্যবহার করে কুকুর। ঠিক আছে, বাইপাসের ধারে হাসপাতাল বানাবো, এই বেঙ্গল প্যাকেজের ঢপ, এটার ঢপ, ওটার ঢপ। আসলে একটা ইমেজ বিল্ডিং করার জন্য সরকারের টাকার আদ্যশ্রাদ্ধ করছেন, নিজের পজিশনের অপব্যবহার করছেন। আর ডাহা মিথ্যে কথা তো বললেন ওর খরচা নিয়ে। আমি তো আবারও বললাম, মুখ্যমন্ত্রী যে কথাগুলি বলেছেন এই কথাগুলি ওনার দেওয়া যে হলফনামা তার সম্পূর্ণ বিরুদ্ধে। উনি হলফনামায় বলেছেন কি, উনি হলফনামাতে বলেছেন উনি রোজগার করেন এই রয়্যালটি এবং উনি ওই কি নাম ক্যাসেট বেচে আর বইয়ের রয়্যালটি থেকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই বইগুলো বেচা হয় কিভাবে? বেচে তো ওনার দপ্তর, ওনার সরকারের লাইব্রেরি দপ্তর, তাদের দিয়ে সার্কুলার করিয়ে করিয়ে বিভিন্ন লাইব্রেরিগুলো দিয়ে নিজেদের বই বিক্রি করেন। বিশ্ব বাংলা স্টল থেকে বিক্রি হয়। তাই বলেছিলাম যে শি ইজ পার্সোনালি কোরাপ্ট। তাকে নিয়ে এত আলোচনা করার কি আছে? শি ইজ কোরাপ্ট। এটা ভারতবর্ষে অনেক কোরাপ্ট লিডার আছে। মমতা ব্যানার্জিকে কি কোরাপ্ট লিডারদের মধ্যে ধরতে একটুখানি অসুবিধা হয়, কান্না পায় নাকি? এটা আত্মসম্মানে লাগে নাকি? হ্যাঁ, মানে 8 পৌড়ে শাড়ি পরলে চোর হয় না, 8 পৌড়ে শাড়ি পরে ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছে। 8 পৌড়ে শাড়ি পরেই ডাকাতিটা করছে। কাল সেই আইপ্যাকের মামলা রয়েছে, ও তো আবার টাইম হয়ে যাবে, সেই একই বিষয় হবে, টাইম কিলিং হয়ে যাবে। আমার তো ধারণা তাই হবে। আমার ধারণা উনি সুপ্রিম কোর্ট গেছিলেন তো এমনি এমনি না। তোমরা দেখছো SIR, কি আবার বলছে অন্য কিছু, দেখা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় এটিও বলছেন যে আমি আমার বুলেট প্রুফ গাড়িটিকেও দিয়ে দিয়েছিলাম বাম সরকারকে। কেউ বিশ্বাস করবে না ভাই। আর যদি বিশ্বাস করুক 15 বছর ধরে বিশ্বাস করার পরে বাংলার তো বিরাট উন্নতি হয়েছে। যারা খুশি আছেন, লেট দেম বি ভেরি হ্যাপি। যদি এটাও যদি বিশ্বাস করে বুদ্ধদেব ভট্টাচার্যকে মমতা ওর ওই বুলেট প্রুফ গাড়ি দিয়েছিলেন আর সেটা চড়ে বুদ্ধবাবু বেঁচেছিলেন, যদি এটাও যদি বিশ্বাস করে কাউকে চলতে হয়, চলবে, অসুবিধে কি আছে? তাতে করে যদি আপনার বাড়ির ছেলে 1,500-এর উপর 1.5 লাখ টাকা মাইনে চাকরি পায়, ফাইন। কিন্তু আপনার বাড়ির ছেলেকে 1,500 টাকায় দেবে, নিজের বাড়ির ছেলে কোটি কোটি টাকা পাবে। মমতার ভাইপো কোটি কোটি টাকা নেবে, তোমার বাড়ির ছেলেকে 1,500 টাকা দেবে, তোমার বাড়ির বউকে 500 টাকা দেবে কি 1000 টাকা দেবে, আর নিজের বউমা সোনা আনবে। এই হচ্ছে মমতা। ওর মতন মিথ্যেবাদী, বদমাইশ
এবং প্যাথোলজিক্যাল লায়ার ভারতের রাজনীতিতে নেই। তাহলে এটাও কি উনি মিথ্যা কথা বলছেন? তিনি বলছেন যে বাম সরকারের সঙ্গে অটল বিহারী বাজপেয়ীর যোগ ছিল, তাই তিনি দূরে সরে গিয়েছেন। কি? বাম সরকারের সঙ্গে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার যোগ সাজক ছিল। এখন এটা ভাগ্যিস বলেনি যে বিজেপির সাথে মানে সিপিআইএম কোনো জোট সরকারে ছিল। এটা ভাগ্যিস বলে দেয়নি। অটল বিহারী বাজপেয়ীর সাথে বাম সরকারের সাথে জোট সাহস ছিল, সেই জন্য উনি নাকি ছেড়ে চলে এসেছিলেন। তাহলে তাহেলকা কোথায় গেল? অটল বিহারী বাজপেয়ী ওর বাড়িতে যখন এসেছিলেন তখন উনি জানতেন না বাম সরকারের সাথে জোট ছিল বাজপেয়ী সরকারের? তখন তো মাসিমা মালপোখামু। বাড়ির তো কাউকে ছাড়েননি, বাড়ির ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা মা পর্যন্ত রাজনীতির স্বার্থে সবাইকে ব্যবহার করেছিল উনি। একজন সেলফিশ জায়েন্ট, শি ইজ এ সেলফিশ জায়েন্ট। তিনি বলছেন বাম সরকার আমার বহুবার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে, হাসপাতালে চিকিৎসাধীন সময় আমার আমি আবারও বললাম, সেই মামলাগুলো উনি শেষ করলেন না কেন? ওই যে কি নাম, লালু আলম, এখন কোন দলে আছে? খোঁজ নাও, নিয়েছো খোঁজ? খোঁজ করো। উনি শেষ করেননি কেন? সাজা দিতে পারতেন তো। বাম সরকার এত কিছু খারাপ করেছে, বুদ্ধবাবু গত 24 সালের আগস্ট পর্যন্ত বেঁচে ছিলেন, এখনো বাম সরকারের অনেক মন্ত্রী জীবিত আছেন। ওর মুরদ হচ্ছে না কেন তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে তদন্ত করানোর? মুরদ হচ্ছে না কেন? তাদের মুরদহীন মুখ্যমন্ত্রী, ওয়ার্থলেস চিফ মিনিস্টার, 15 বছর ধরে ভ্যারান্ডা বাজা চিফ মিনিস্টার, 15 বছর ধরে ফেল মারা চিফ মিনিস্টার, 15 বছর ধরে জনগণের টাকার আদ্যশ্রাদ্ধ করা চিফ মিনিস্টার, ব্যর্থ মমতা, হেরো মমতা, মানুষের সাথে প্রতারক মমতা, বদমাইশ মমতা, মিথ্যেবাদী মমতা, যেখানে যেখানে যা মিথ্যে তার উৎস মমতা। অসুবিধা আছে মানতে? 15 বছর ধরে তুমি শত্রুকে গ্রেপ্তার করাতে পারলে না, তুমি ভ্যারান্ডা ভাজেছ। 15 বছর ধরে ভ্যারান্ডা ভাজা চিফ মিনিস্টার। তিনি এখন মুখ্যমন্ত্রী আছেন, তার উপর যে তিনি বলছেন আমার ঘরে 2-4 জন রড নিয়ে লুকিয়েছিল, পুলিশ ঠিকমতো তদন্ত করেনি, তিনি পুলিশ মন্ত্রী। তাহলে উনি পদত্যাগ করলেন না কেন সেদিনকে? ওর ঘরে যদি কেউ রড নিয়ে ঢুকে থাকে, সেটা আমাদের ব্যর্থতা, আমাদের চিফ মিনিস্টারের নিরাপত্তা দিতে ব্যর্থ কলকাতা পুলিশ। ওই কালীঘাট থানার ওসি 12 বছরের বেশি, 15 বছর সময় ওখানে একজনই ওসি আছে। কেন বদলি হয় না? সে কেন বদলি হয় না? এখানে সিপি বদলি হয়, কালীঘাটের ওসি বদল হয় না। কেন হয় না? ওই যে ক্লাবটা আছে না বাড়ির পাশে, কি নাম, কি সংঘ, মিলন সংঘ নাকি, অনেক নেক্সাস আছে। কালী ওখানে তৃণমূলের অফিসে যেতে গেলে কালীঘাট মিলন সঙ্গে যেতে হবে, কাগজ দিতে হবে, কাগজ মমতা ব্যানার্জির কাছ অব্দি পৌঁছে যাবে, এসব অনেক গল্প আছে। কালীঘাট, ওটা একদিন পরে কালীঘাট চর্চা করে শোনাবো। কালীঘাট পরিক্রমা করাবো, কালীঘাট মন্দির থেকে শুরু করাবো, আর কটা আমার ভাই ভাইপোদের বাড়ি আছে সব দেখাবো, নাম্বার ধরে 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 ধরে। তোমার কটা কুক আছে বলো না? কটা বাড়ি তোমার আছে? আছে নিজের? ওর বাড়ি কটা ভাইদের কটা করে বাড়ি জিজ্ঞেস করো। বেশি দূর যেতে হবে না, একটুখানি হাজরার দিক থেকে তুমি হাঁটতে 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 যাও। ওই যে ব্রিজটা আছে, ব্রিজের কাছে একটা সাদা রঙের বাড়ি আছে, যার তলায় প্যান্ডেল বাঁধা থাকে সারা বছর ধরে। ওখানে দেখবে একটা দোকান আছে, অভিষেক হার্ডওয়্যার। কার দোকান? আমি বাড়িটা কার জানি না, অভিষেক হার্ডওয়্যার আছে। কার দোকান? এবার ডান দিকে নাও, গলির মধ্যে ঢোকো। প্রথমত ঢুকতে পারবে না, ভোটের প্রচারই করতে দেয় না ওখানে। গতবারে সায়রা শাহ আলিম আমাদের প্রার্থী ছিলেন, তাকে প্রচার করার জন্য স্পেশাল অনুমতি নির্বাচন কমিশন থেকে নেওয়া। এটা রাস্তায় প্রচার করতে যাবে ভোটের সময়, এই তো নির্বাচন কমিশন। ওদিক থেকেও আসতে দেবে না, এদিক থেকেও ঢুকতে দেবে না। ওই পাড়ায় যেন আর কোনো ভোটার নেই। ইভেন মমতা ব্যানার্জি যে ভোটার, তার কাছেও তার কোনো প্রার্থী যেতে পারবেন না। এটা রাজা রাজরাদের ব্যবস্থা। ওখানে হরিশ্বাস ডিস্ট্রিক্টের লোকজনকে জিজ্ঞেস করুন কি অবস্থার মধ্যে আছে। এবারে হরিশ্বাস ডিস্ট্রিক্টে আপনি ঢুকে যাবেন, ওখানে এই যে উনি বলেছেন একটা কথা, এই যে গঙ্গার ধারের জমি, এ তো ঠিকা প্রজা জমি। হ্যাঁ, ঠিকা প্রজা জমি। ঠিকা প্রজা জমি দখল কারা করছে? তাহলে ঠিকা প্রজা জমি তো কারুর নামে তো ঠিকা প্রজা সত্ত্ব আছে। কার অত অত জমি? এই যে পার্কিং লট নিয়ে ঝামেলা হয়েছিল না ওনার দাদার সাথে একজনের, তখনও তো এই একই অবস্থা হয়েছিল। শুনেছিলাম ওনার দাদা নাকি জায়গা দখল করে দিচ্ছে। খেলার মাঠগুলো ওনার ভাইয়েরা দখল করেননি,
ওনার ভাই বাবুল ব্যানার্জি কি খেলেন? হাডুডু? হাডুডু? তিনি বলেছেন আমি না। হাডুডু খেলে? হাডুডু ওনার নাম ড্রপ করেছিল ওখান থেকে বসে, নবান্ন থেকে বসে বলেছিল বাবুন। মানে আইদার ওকে কন্ট্রাক্ট দাও নইলে দিও না। এটা চিফ মিনিস্টারের কাজ। আমি সেক্রেটারিয়েট থেকে প্রেস কনফারেন্স করে কারোর নাম ড্রপ করব? মানে ওকেই দিতে হবে, মেসেজ দিচ্ছি। করেনি? তিনি চেয়ার আমাকে আগে বলো, এত কথা বলার আগে, অলিম্পিক অ্যাসোসিয়েশন মাথা কারা? তাদের বাবার নাম কি? তাদের বাড়ির ঠিকানা কি? আমাকে বলো, বক্সিং অ্যাসোসিয়েশন কারা চালায় মাথা? বাবার নাম কি? বাড়ির ঠিকানা কি? আমাকে তুমি বলো, ওই যে কি নাম যেন, ওই আরেকটা বক্সিং, হকি, বাবার নাম কি আর এটা কি? কেন যত মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউ সব আলাদা আলাদা বাড়িতে থাকে, কেন সবাই 30-এর বিহরিশের ডিস্ট্রিক্ট ঠিকানা দেয়? কি রহস্য আছে ওখানে? আমার কাছে এফিডেভিট আছে, আমি দেখাতে পারি। কাজরি ব্যানার্জি কর্পোরেশনের এফিডেভিট করেছেন, কোর্টে মামলা করেছেন 30-এর বি। অজিত ব্যানার্জি উনি বোধহয় আলাদা লেখেন, আর বাকি সবাই ওই বাবুন ব্যানার্জির এফিডেভিট আছে 30-এর বি, অভিষেক ব্যানার্জির এফিডেভিট আছে 30-এর বি। কি মানে এই রহস্যটা কি? উনি ব্যক্তিগতভাবে নিজেও জানেন উনি কতটা দুর্নীতিগ্রস্ত। দেশ পাবলিশার্স থেকে প্রকাশিত যে কোনো ক্যাটালগ আপনি একটু দেখবেন, পশ্চিমবাংলার বর্তমান লেখক শিল্পীরা ভুলে গেছেন তাদের কত করে বই ছাপে। ওনার বোধহয় বই 125-26 ছাড়িয়ে গেছে, কয়েকদিনের মধ্যে 200 অতিক্রম করবে। ওই তালিকা যদি দেখেন, ওই তালিকাতে ওনার সাথে কাছাকাছি কম্পিটিশনে আসতে পারতেন দুজন। আমি গত 2022-এর হিসেব থেকে বলছি। এক হচ্ছেন ওই যুক্তিবাদী মঞ্চ করতেন প্রবীর ঘোষ বলে ভদ্রলোক, ওর বোধহয় 23-24টা বই ছিল। আর তারপরে অশোক মিত্র, ওনার বোধহয় 15-16টা বই ছিল, এরকম কিছু। সমাজ সাহিত্য ওই আন্ডারে। আর উনি তো ভার্সেটাইল। ওনার তো আমি সেদিনকে দেখলাম আবার কবিতা বিতানো বেরিয়েছে, এরকম মোটা একটা। এই ভেবেছিলাম কিনবো বলে, অনেক দাম, দিয়ে গিয়েছিলাম সেদিন। তা আমি আগে ওনার সব বই কিনে এনেছিলাম, কিনে এনে আমি পড়েও ছিলাম। তো আমি বলতে পারবো মমতা ব্যানার্জির 10টা কবিতা বললে আমি মোটামুটি নাম বলে দিতে পারবো। এবং মানে সেটা আমি ব্যবহারও করি, যখন কেউ বিরক্ত করতে আসে ওগুলো পড়ে শুনিয়ে দিলে তারা চলেও যায়। মানে এটা কবিতার একটা মূল্য আছে, ঠিক আছে? যে কিছু লোককে মানে কিছু কাজে লাগছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, কাজে তো লাগছি। লোক যদি সারাক্ষণ ধরে বিরক্ত করে যায় তখন কী হবে? মমতা ব্যানার্জি কবিতা আবৃত্তি করো, তুমি চলে যাবে। এই উপকারটা আছে। আমার মনে হয় সুবোধ সরকারের এই মানে একদম সুবোধ সরকার মিথ্যে কথা বলেননি। সেদিনকে কোনো একটা চ্যানেলে দেখছিলাম, কিছু সাবস্টেন্স আছে ওনার বক্তব্যে, কবিতার কিছু ইউটিলিটি আছে। কবিতা বিটান বলে একটা মোটা বই বেরিয়েছি ইদানিংকালে। ঠিক আছে, কিন্তু এই বইয়ের রয়্যালটির টাকাটা দেশ কেন ওনার এতগুলো বই ছাপে আমায় বলুন তো? দেশ তো বিনা পয়সায় ছাপে না, এগ্রিমেন্টের মাধ্যমে ছাপে, আর উনিও অ্যাকসেপ্ট করছেন, রয়্যালটি পান। কোন জাদু বলে ওনার 122 থেকে 25টা বই ছাপা হয় একই প্রকাশনী থেকে? কেন? আর কোন জাদু বলে যারাই বই ছাপে তারাই বইমেলার সর্বোচ্চ দায়িত্ব পায় বছর বছর? আর কোন জাদু বলে ওই বইমেলার মধ্যে সবচাইতে বড় অংশের জায়গাটা তৃণমূল কংগ্রেসের তথাকথিত জাগো বাংলা আটকে রেখে দেয়? বইয়ের থেকে তো বাউল গান বেশি হয় ওখানে। আমি শেষ একটা বিষয় আপনার থেকে শুনবো। মনুষ্যত্ব না থাকলে কোনো চেয়ারের দাম নেই, মুখ্যমন্ত্রী বলছে। মনুষ্যত্ব না আরে থাকলে চেয়ার না থাকলে মনুষ্যত্ব তোমার আছে কি নেই সেটাও কেউ দেখবে না। ওই চেয়ারটা আছে বলে মমতা কত মানবিক, এই নিয়ে একদম তোমরা বুম ধরে ছুটবে, কারণ তোমাদের আর কোনো অস্তিত্ব নেই। তো চেয়ার থাকলে ওই চেয়ারের উপর দানবকে বসালেও তাকে মানবিক মনে হয়। চেয়ারটা সরিয়ে দিলে আর কিছু যায় আসবে না।